নমস্কার বন্ধুরা, আমি বিক্রম। আমি আমার জীবনের ছোট্ট একটা গল্প আপনাদের সামনে এনেছি। আমার যখন ম্যাট্রিক দেওয়ার সময়, মানে আর 5-6 মাস পর মাধ্যমিক পরীক্ষা দেব, তখন আমার মা একটা অ্যাক্সিডেন্টলি ডেথ করে যায়। আমার বাবার 2007-এ প্যারালাইজ হয়েছিল রাইট সাইড। মা একা পড়ে যায়, মানে মা করতো নার্সিং ডিউটি, তো মা একা পড়ে যায় এবং সেই কারণে তখন মা নিজের থেকেই স্কুটি চালাতে গিয়ে বাম্পারের মধ্যে বুঝতে পারেনি এবং অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় পিছনে আঘাত লাগে এবং মারা যান। তো 2010-এ যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই তখনকার ঘটনা। তারপর বাবা ওই প্যারালাইজ অবস্থায় আমাদের কে মানুষ করে, মানে আমি আমার বড় দিদি। তো আমার বড় দিদিও নেই, ও সুসাইড করে নেয়, ও মারা গেছে। এখন আমার বাবার 2018 সালে মাউথ ক্যান্সার হয়, তো সেটা অপারেশন করানো হয়েছিল এবং করানোর পর ওনার 2026 অবধি কিচ্ছু হয়নি, কিন্তু এই 2026-এ কত 4-5 মাস হয়ে গেল আবার ওটা রিটার্ন এসেছে। তো ক্যান্সার জানো গাইজ কি ভয়ানক একটা রোগ। এখন পরিস্থিতি এমন যে একটা অসহায় বাবার একটা অসহায় ছেলে তার সাহায্য করতে পারছে না, কিংবা এখন না কোনো রকমের কোনো রকম ক্যামো বা কোনো রকম অপারেশন উনি নিতে পারবেন না, কারণ ওনার শরীরের এতটা ক্ষমতাই নেই। ওনার শরীরের পরিস্থিতি খুবই খারাপ। ওনার লিভারে প্রবলেম হয়ে গেছিলো, মানে লিভারটা বড় হয়ে গেছিলো, যেহেতু শরীরে সব রকম ইমিউনিটি পাওয়ার ঘটে গেছে এবং শরীরের অবস্থা খুবই খারাপ। এখন এতটাই পরিস্থিতি খারাপ যে মুখের মধ্যে যেই ওরাল ক্যান্সারটা আবার নতুন করে ফিরে এসেছে, সেইটার মধ্যে একটা মানে কি বলবো, ঘা হয়ে ফুটো হয়ে গেছে এখানে। সেই ফুটোটা দিয়ে খাবার দেওয়ার সময় খাবার বেরিয়ে আসে। পরিস্থিতিটা তোমাদেরকে একটু দেখাবো, না দেখলে তোমরা বুঝতে পারবে না কীভাবে। উনি এখনও জানেন না, ওর মেন্টাল এখনও ঠিক নেই। তো গাইজ, হ্যাঁ শুভ একটু এরম হবে, ওইদিকে মাথার উপর, ওইদিকে। তো গাইজ, তোমাদেরকে বেশিক্ষণ দেখাতে পারলাম না। তো ব্যাপার হচ্ছে যে ওনার অনেকবারই, যেহেতু প্যারালাইজ, বারবার উঠতে গিয়ে পড়ে যাওয়া এবং পড়ে যাওয়াতে মাথায় অনেকবার আঘাত লাগাতে ওনার ব্রেনটা এখনও ঠিক নেই। উনি হয়তো এটাও জানেন না যে উনি কিছুদিন পর হয়তো মারা যাবেন। তো খুবই কষ্ট হয় ভেতর, কিন্তু কিছু করার নেই। মা নেই, আমি একা, আমার ওয়াইফ, আমার ছেলে আছে। বাট বাবা যে ছিল, বাবা একটা মাথার ছাদ, শুয়ে বসে থাকলেও কিন্তু অনেকটাই মনে সাহস জোটে। বাট হয়তো কিছুদিন পর ওনাকেও হারিয়ে ফেলবো। উনি এখন নিজেই জানে না যে ওনার কী হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করব, যে আশা করছি যে সুস্থ হওয়ার কিন্তু এখন কোনো চান্স নেই যতটা মনে হচ্ছে। তো এতটাই বলার ছিল যে ওই মানুষটা এখন নিজেই জানে না যে ওনার সাথে কি হয়েছে বা কিছু। তো দিন রাত পেন হচ্ছে, কষ্ট হচ্ছে, এটাই আপনাদের কাছে শেয়ার করলাম। ধন্যবাদ।